राज सिंह, क्या तुम्हें मौत से डर नहीं लगता? ফের বিনোদন অঙ্গনে শোকের ছায়া। ভারতীয় সিনেমার ইতিহাসে মাইল ফলক হয়ে থাকা কালজয়ী চলচ্চিত্র ডনের রূপকার কিংবদন্তি পরিচালক চন্দ্র বারোট আর নেই। রোববার ২০ জুলাই মুম্বাইয়ের বান্দ্রার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই খ্যাতিমান নির্মাতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায়, পরিচালক চন্দ্র বারোট পালমোনারি ফাইব্রোসিস নামের একটি জটিল রোগে ভুগছিলেন। এই অসুখের কারণে গত ৭ বছর ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি। তাকে প্রথমে যশলোক হাসপাতালে এবং পরে গুরু নানক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল, কিন্তু সব চেষ্টাকে বৃথা করে দিয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। ১৯৭৮ সালে সুপারহিট সিনেমা ডনের জন্য সবচেয়ে বেশি পরিচিত ছিলেন চন্দ্র বারোট। এই সিনেমাটি বলিউডের ইতিহাসে একটি মাইল ফলক হিসেবে বিবেচিত। দর্শকপ্রিয়তার কারণে পরবর্তীতে এর রিমেকও তৈরি হয়েছে, বিশেষ করে শাহরুখ খান অভিনীত ডন এর দ্বিতীয় সংস্করণ, যা ২০২৩ সালে বড় আলোচনার বিষয় ছিল। তার পেছনের মূল অনুপ্রেরণা ছিলেন চন্দ্র বারোট। এই খ্যাতিমান নির্মাতার প্রয়াণে শোক প্রকাশ করেছেন বলিউডের তারকারা। ডন ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তির পরিচালক ফারহান আক্তার শোক প্রকাশ করে ইনস্টাগ্রামে এক পোস্টে লেখেন, ডনের পরিচালক আর নেই জেনে দুঃখিত। চন্দ্র বারোটজির আত্মার শান্তি কামনা করে, তার পরিবারের প্রতি গভীর সমবেদনা। কর্মজীবনের শুরুতে বারোট অভিনেতা পরিচালক মনোজ কুমারের সহকারী হিসেবে কাজ করেছেন। ১৯৭০ সালে পূরব আর পশ্চিম ও ১৯৭২ সালে ইয়াদগার ও ঝোর এবং ১৯৭৪ সালে রোটি কাপড়া আর মাকানের মতো সিনেমাতে সহকারী পরিচালক হিসেবে অভিজ্ঞতা অর্জন করেন তিনি। ডন পরিচালনার পর ১৯৮৯ সালে বাংলা চলচ্চিত্র আশ্রিতা পরিচালনা করেন, যা বক্স অফিসে ৩ কোটি টাকা আয় করেছিল। ১৯৯১ সালে তিনি প্যার ভরা দিল চলচ্চিত্রটি নির্মাণ করেন। সানজিদ আক্তার, দেশ টিভি।